ফিজিক্স ক্লাসে সকলকে আরো একবার স্বাগত। আমরা নিয়ে এসেছি ভেলোসিটির লাস্ট কোয়েশ্চেন একটা। তো যারা কিন্তু এই কোয়েশ্চেনটা বুঝতে চাও তারা আগের তিনটে ক্লাস অর্থাৎ ডেরিভেটিভ 1, ডেরিভেটিভ 2 অ্যান্ড নেক্সট যে ভেলোসিটি ইনস্ট্যান্টিয়াস ভেলোসিটি নিয়ে বলেছিলাম সেটা দেখে আসো, না হলে কিন্তু এই ক্লাসটা বুঝতে পারবে না। তো প্লেলিস্ট করা আছে, তোমরা কাইনেমেটিক্স এর গেলেই পরপর ভিডিও পেয়ে যাবে, তো সেখান থেকে দেখে নিও। ওকে, তো এই যে কোশ্চেনটা ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট পার্টটা খুবই ইজি, তোমরা যে কেউ করে দেবে। এটা দেওয়া আছে ফাইন্ড ভেলোসিটি, দেখা মাত্রই তোমরা শুরু করে দিয়েছো, অলরেডি বলার আমার প্রয়োজন নেই, ডিএস বাই ডিটি করে দিয়েছো। এটা করার পর ডেরিভেটিভ অনেক ধরে ধরে করেছে, বাট তোমরা তো বড় হয়ে গেছো 11, তো একটু স্পিডে এবার করছি। তো 3 নিচে নেমে গেল, 3t স্কোয়ার হয়ে গেল, 2 নিচে নেমে গেল, এটা হয়ে গেল 12t। কিসের ক্ষেত্রে বার করতে বলেছে? 1 এর ক্ষেত্রে। তাহলে যদি t ইকুয়ালস টু আমি 1 করি, তাহলে এই যে t এর জায়গায় 1 স্কোয়ার, দ্যাটস মিন্স 3, আর 12t মিন্স 12, তাহলে এটা কত চলে আসবে? -9 চলে আসছে, এত মিটার পার সেকেন্ড চলে এলো। নেক্সট কন্ডিশন আছে 3, তাহলে t সমান 3 লাগাও, ইকুয়েশন সেম, ইকুয়েশন এসে 3t স্কোয়ার, তাহলে এখানে কত আসছে? 3 স্কোয়ার 9, 9 ইন্টু 9 ইন্টু 3 মানে 27, মাইনাস এটা হচ্ছে 3 ইন্টু 12 36, তাহলে কত চলে এলো? -9 মিটার পার সেকেন্ডই চলে এলো। সো এই দুটো কোয়েশ্চেন আমাদের যেটা ছিল। এবার তারপরের কোয়েশ্চেনটা কিন্তু এখানে মেইন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা তোমরা আগের ক্লাসে দেখে বুঝে গেছো, এটা তোমরা করে নিতে। এই বি পার্টটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, এই পার্টটা খুব ভালোভাবে বুঝো। দেখো বলছে ফাইন টাইম হোয়েন বডি ডুইং রেস্ট। দেখো বডি রেস্টে আছে, তার মানে বি কত আছে? ভি তো 0 আছে, রেস্ট মানে ভি ইকুয়ালস টু 0। তাহলে তুমি ইকুয়েশনটা কি পেয়েছিলে? এটা ভি ভি এর যে ইকুয়েশনটা পেয়েছিলে 3t স্কোয়ার মাইনাস 12t ইজ ইকুয়ালস টু 0, এই ইকুয়েশনটা তুমি পেয়েছিলে। তাহলে এই যে ইকুয়েশনটা তুমি পেয়েছো, এই ইকুয়েশনটা তুমি একটু সলভ করে নাও। এই ইকুয়েশনটা সলভ করে নিলেই তুমি এখান থেকে টি এর ভ্যালু পেয়ে যাবে। তাহলে ইকুয়েশনটা যদি সলভ করো, টি কমন নিয়ে নাও, 3t কমন চলে যাচ্ছে। তাহলে 3t যদি এখান থেকে আমার কমন চলে যায়, 3t যদি আমার কমন চলে যায়, এখানে পড়ে আছে কত? t মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0, এটাই তো পড়ে আছে। তাহলে এখান থেকে আমি কত পাচ্ছি? 3t ইকুয়ালস টু যদি 0 হয়, একবার করো, একবার t মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0 করো, তাহলে একবার হচ্ছে t ইকুয়ালস টু 0 করছে, আর একবার t ইকুয়ালস টু 4 আসছে। তাহলে এই দুটো আসছে, t এর দুটো ভ্যালু আসছে যেই মুহূর্তে t ইকুয়ালস টু 0 তে এবং t ইকুয়ালস টু 4, এই দুটো টাইমে আমাদের বডি রেস্টে থাকবে। তাহলে বোঝা গেল কোশ্চেনটা? আশা করি বোঝা গেছে। সো এবার আমরা শুরু করছি আমাদের পরের টপিক, অ্যাসিলারেশন। দেখো অ্যাসিলারেশন মানে কি, একটু খুব ইন্টারেস্টিং ভাবে এই কথাটা বলবো। অ্যাসিলারেশনকে বেশি চাপ ভাবে নিয়ে কিছু লাভ নেই, খুব ইজি ভাবে নাও, দেখবে অনেক ইজি লাগবে। সরি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। অ্যাসিলারেশন লিখে নাও, রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি। ভেলোসিটি অর্থাৎ অ্যাসিলারেশনকে আমি এ দিয়ে লিখছি, এটা কি ওই ভেলোসিটির যে চেঞ্জটা, অর্থাৎ v2 মাইনাস v1 ডিভাইড বাই t2 মাইনাস t1, এটাই হচ্ছে এক্সাক্ট ডেফিনিশন। এবার এটা দেখার পর তুমি বুঝে গেছো যে v2 মাইনাস v সমান আপনি লিখুন না dv, এটা মানে লিখুন না dt, এটা তো আমি জেনে এসেছি। তাহলে a সমান আমি কি পেয়ে গেলাম? dv বাই dt, তাহলে আমি এটা পেয়ে গেলাম। এবার এরও যেই টাইপ ছিল, একটা ছিল ইনস্ট্যান্টিয়াস আর একটা ছিল এভারেজ। তাহলে অ্যাসিলারেশন এভারেজ তার ফর্মুলা হচ্ছে v2 মাইনাস v1 ডিভাইড বাই t2 মাইনাস t1 এভারেজ, আর ইনস্ট্যান্টিয়াস তার ফর্মুলা হচ্ছে dv বাই dt। এই হচ্ছে আমার কন্ডিশন, এই হচ্ছে আমার কন্ডিশন, বাস অ্যাসিলারেশন কমপ্লিট। বোঝা গেছে? এবার এখান থেকে আমাদের কোয়েশ্চেন সলভ করতে হবে, ঠিক আছে? সো শুরু করা যাক কোয়েশ্চেন। আচ্ছা, এটা খুব সুন্দর একটা জিনিস তোমরা আমাকে বলবে যে এখান থেকে আমরা দুটো রিলেশন পেয়েছি, একটা হচ্ছে ভি সমান পেয়েছি ডিএস বাই ডিটি, আর একটা পেয়েছি এ সমান পেয়েছি ডিভি বাই ডিটি। এই দুটো জিনিস কি বলছে আমাকে একটু বলো তো, এই দুটো রিলেশন কি বলছে? ভি সমান ডিএস বাই ডিটি আর এ সমান ডিভি বাই ডিটি, দুটো কি বলছে বলো? এসটি স্লোপ কি বলছে? তাহলে লিখো এসটি স্লোপ, এসটি স্লোপ আমাদেরকে কি বলে? ভেলোসিটির কথা বলে।
আর বিটি স্লোপ আমাদেরকে কি বলে? অ্যাসিলিয়ারেশনের কথা বলে। বোঝা গেছে না যায়নি? আশা করি বোঝা গেছে। তাহলে চলো আরেকটা, হ্যাঁ এই কোশ্চেনটা একটু দেখো তো, বলো তো। বলো স্যার, কি বলবো? বলো কোথায় অ্যাসিলারেশনটা ইনক্রিজ করছে, কোন গ্রাফটায় বোঝা যাচ্ছে অ্যাসিলারেশনটা ইনক্রিজ করছে, আর কোন গ্রাফটায় বোঝা যাচ্ছে অ্যাসিলারেশনটা কনস্ট্যান্ট আছে? তুমি বলবে স্যার। ये क्या क्वेश्चन कर दिया आपने? হ্যাঁ, এটা বি, এটা টি, এটা বি, এটা টি, ঠেকানো হবে না। Okay. দেখো, তুমি ফার্স্টে স্লোপ গুলো দেখো। তুমি যদি এখানেও ট্যানজেন্ট টানো, থিটাটা কি হবে? ইনক্রিজ হয়ে 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 যাবে। আর এইটার ক্ষেত্রে থিটাটা কি হবে? কনস্ট্যান্ট থাকবে। তাহলে এর ক্ষেত্রে এটা আমার ইনক্রিজ করছে, আর এর ক্ষেত্রে এ আমার কনস্ট্যান্ট আছে। বলো বোঝা গেছে? কারণ থিটা এর, তুমি থিটা কি কোনো চেঞ্জ আসবে? থিটা তো সেম আসবে প্রতি পয়েন্টের ক্ষেত্রে, কিন্তু এইখানে থিটাটা প্রতিটা পয়েন্টে কি হবে? চেঞ্জ আসবে। সেই জন্য এই গ্যাপটার ক্ষেত্রে এ ইনক্রিজ করছে, আর এই গ্যাপটার ক্ষেত্রে এটা কনস্ট্যান্ট আছে। বলো বোঝা গেছে না যায়নি? আশা করি। ওকে, সো চলো কোয়েশ্চেন শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন। আর নোটস কিন্তু নিজের হাতে তৈরি করবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। নোটস নিজের হাতে তৈরি করবে। ধরো ভি সমান দেওয়া হলো টি কিউ মাইনাস 60, ফাইন্ড অ্যাসিলারেশন অ্যাট টি ইকুয়ালস টু 3 সেকেন্ড। তাহলে অ্যাসিলারেশনটা বার করো। বার করো, তুমি কি করবে? কিছুই করবে না, এ সমান ডিভি বাই ডিটি লাগাবে। 3t স্কোয়ার মাইনাস 6 কতর ক্ষেত্রে স্যার? টি ইকুয়ালস টু 3 এর ক্ষেত্রে। তাহলে টি এর জায়গায় 3 স্কোয়ার 27 মাইনাস 6, স্যার आंसर आ जाएगा। आंसर এ গেল মিটার পার সেকেন্ড স্কোয়ার। आंसर কমপ্লিট। বলো বোঝা গেছে না যায়নি? স্যার তাহলে এভারেজ অ্যাসিলারেশন, এটা তো ভীষণ সোজা, ফর্মুলায় বসে এভারেজ অ্যাসিলারেশন একটু বলুন। এভারেজ অ্যাসিলারেশন ধরো তোমাকে বার করতে বলো, সেম ইকুয়েশনের ক্ষেত্রে, ইকুয়েশন সেমই আছে, কতর ক্ষেত্রে লিখবে? 1 2 3 এর ক্ষেত্রে। তাহলে কি করবে? লিখবে v3 মাইনাস v1, এদিকে কত লিখবে? t3 মাইনাস t1, এটা হচ্ছে টাইমটা। এবার অ্যাসিলারেশন t ইকুয়ালস টু 1 টু t ইকুয়ালস টু 3 এর ক্ষেত্রে বার করতে বলেছে। তাহলে এখান থেকে তুমি ভি, এই যে 3 এটা পেয়েছো, তাহলে এখানে কি বসাবে? 3 বসাবে। তাহলে 3 এর কিউব মাইনাস 6 ইন্টু 3 কত হবে? 3 এর কিউব, 3 3 9, 27। তাহলে 27 মাইনাস 18 কত আসবে? কত আসবে বলো? 9 আসবে। 9 9 9। তাহলে এই পার্টটা পেয়ে গেলে 9 মাইনাস 1। 1 যদি এখানে বসে, 1 এর কিউব মাইনাস 6, 1 এর কিউব মাইনাস 6 মানে কত আসছে? মানে 1 মাইনাস 6 মানে মাইনাস 5। আর এখানে কি আছে? মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 5। আর টি কিউব কত আছে? 3 আছে। মাইনাস কত আছে? তুমি বলবে আমি এটা নর্মাল, মানে একটা নর্মাল ইকুয়েশন এই যে তৈরি করে দিলাম, সেই জন্য ভ্যালুটা এরকম আসছে। তাহলে 9 প্লাস 5, ও চলে এসছে, কোনো অসুবিধা নেই, 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমি এখান থেকে বার করে নিলাম এভারেজ অ্যাসিলারেশন সমস্ত। এই হচ্ছে বেসিক কোয়েশ্চেন। অ্যাডভান্স কোয়েশ্চেন আসছে নেক্সট ভিডিওতে, তো তখন দেখতে থাকো। তো আশা করি বোঝা গেছে অ্যাসিলারেশন ভেলোসিটির যে কনসেপ্ট। এই কোশ্চেনটা ভীষণভাবে মনে রাখবে, যে যে তুমি এসটি যেই গ্রাফটা করো, সেই এসটি গ্রাফটাই তোমাকে দেখায় ভেলোসিটির কথা বলে, আর যে ভিটি গ্রাফটা করো সেই ভিটি গ্রাফটা অ্যাসিলারেশনের কথা বলে। এইটা কিন্তু ভীষণ ভালোভাবে মনে রাখবে। তো যদি সেম একই কথা আবার রিপিট করব, যদি ভালো লাগে তো প্লিজ লাইকটা করে দিও, কমেন্ট না করলেও চলবে, শেয়ারটা করে সাবস্ক্রাইবটা করে দিও, আর একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি ভালো না লাগে তো টাইম নষ্ট হওয়ার জন্য দুঃখিত। থ্যাংক ইউ সো মাচ।